আমিরের গোপন সতর্কবাণী। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বড় ধাক্কা এসেছে, যেখানে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এক বিশাল বিপ্লবীতে সরাসরি দাবি করেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শিহাবুদ্দিন যদি অবিলম্বে তার পদ থেকে পদত্যাগ না করে, তাহলে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে এবং ক্ষমতায় ফিরে আসার সুযোগ পাবে। জামায়াতের আমির গতকাল এক জনসভায় বলেন যে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন আসলে আওয়ামী লীগের একজন আজীবন কর্মী এবং তিনি গণভবনে বসে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করেছেন এবং শেখ হাসিনা ফিরে আসার জন্য জমিন প্রস্তুত করছেন। তিনি বলেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফ্যাসিবাদের শাসন থেকে মুক্তি পেয়েছে, কিন্তু রাষ্ট্রপতি পদে একজন আওয়ামী কর্মী বসে থাকলে সেই বিপ্লবের সব অর্জন ধ্বংস হয়ে যাবে, দেশ আবার পুরোপুরি অন্ধকার যুগে ফিরে যাবে। তিনি আরো বলেন, এই রাষ্ট্রপতি সারা দেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা যে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন কি সত্যি পদত্যাগ করবেন নাকি তার পদ একরে বসে থাকবেন, শেখ হাসিনা ফিরে আসার পথ খোলা রাখবেন। জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তৃতায় রাষ্ট্রপতি শিহাবুদ্দিনের সম্পূর্ণ রাজনৈতিক ইতিহাস তুলে ধরেছেন, প্রমাণ করেছেন যে তিনি কিভাবে সারা জীবন আওয়ামী লীগের সেবা করেছেন। শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি শিহাবুদ্দিন 1967 সাল থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছেন এবং তিনি পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর 1969 সাল থেকে 70 সাল পর্যন্ত অবিভক্ত পাবনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি এবং পরে 70 থেকে 73 সাল পর্যন্ত পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। 64 সালে তিনি পাবনা জেলা যুবলীগের সভাপতি হন। 75 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহযোগ তাকে পাবনা জেল যুব সম্পাদক মনোনীত করেন। আমির সাহেব বলেন যে এই ইতিহাস থেকে স্পষ্ট বোঝা যায় যে শিহাবুদ্দিন বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন যে 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর শিহাবুদ্দিন 15 আগস্ট দেশ ত্যাগ হয়েছিলেন এবং 20 আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। 3 মাস সেনা ক্যাম্পে নির্যাতন করা হয় এবং 3 বছর কারাভোগ করেন। 78 সালে তিনি মুক্তি পান। 80 সালে পাবনা জেলা আওয়ামী লীগের স্বেচ্ছার সম্পাদক হন। তিনি আরো বলেন, শিহাবুদ্দিন নির্যাতন সহ্য করেছেন এবং কারাভোগ করেছেন আওয়ামী লীগের জন্য। এটা প্রমাণ করে যে তিনি দলের প্রতি কতটা আনুগত্যশীল। পরবর্তীতে তিনি যখন বিচারক হন, তখন তিনি আওয়ামী লীগের সেবা করেছেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগ নেতাকর্মী এবং স্বয়ং লোকদের উপর হামলা করেছেন। তার তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন শিহাবুদ্দিন। সেই কমিশন শিহাবুদ্দিন কমিশন নামে পরিচিত। সেই সময় পদ্মা সেতু দুর্নীতির যে অভিযোগ করা হয়েছিল, সেটি মিথ্যা প্রমাণ করে আওয়ামী লীগকে রক্ষা করেছিলেন। আমির সাহেব বলেন যে বিচারক হিসেবে তার কাজ ছিল নিরপেক্ষ থাকা, কিন্তু তিনি সবসময় আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছেন, তাদের স্বার্থ রক্ষা করেছেন। জামায়াতের আমির সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন যে 2020 সালের জানুয়ারিতে শিহাবুদ্দিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা পরিষদের সদস্য করা হয় এবং 2022 সালের জানুয়ারিতে তাকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান করা হয়। 2023 সালে ফেব্রুয়ারিতে তিনি আওয়ামী লীগের পার্টি সব এ রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি আরো বলেন যে একজন মানুষ যিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি কিভাবে নিরপেক্ষ রাষ্ট্রপতি হতে পারেন। তিনি বলেন যে শিহাবুদ্দিন মূলত আওয়ামী লীগের একজন দলীয় কর্মী, যাকে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে। তিনি সেখানে বসে দলের স্বার্থ রক্ষা করেছেন। 2024 সালে জানুয়ারিতে শেখ হাসিনা সরকারের শপথ করিয়েছেন এবং সেই শপথ অনুষ্ঠানে তার মুখে যে হাসি ছিল সেটা সবাই দেখেছে। সেই হাসি থেকে বোঝা যায় তিনি কতটা খুশি ছিলেন আর দলের সরকার আবার ক্ষমতায় এসেছে। আর 2024 সালের গণ অভ্যর্থনে যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তখন শিহাবুদ্দিনের মুখের যে আকৃতি, যে নীরবতা, তা প্রমাণ করে দেয় যে শেখ হাসিনা সরকারকে শিহাবুদ্দিন কতটা ভালোবাসে। 2024 সালের পর থেকে তিনি মনমরা হয়ে পড়েন। জামায়াতের আমির বক্তৃতায় আরও প্রশ্ন তুলেছেন যে জুলাই বিপ্লবের পর যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেছে, একজন আওয়ামী কর্মী হিসেবে রাষ্ট্রপতি পদে কিভাবে থাকতে পারেন। তিনি বলেন, রাষ্ট্রপতি হলো দেশের প্রধান, তাকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ
সব দলের প্রতি সম্মান রাখতে হবে, কিন্তু শাহাবুদ্দিন একজন দলীয় ব্যক্তি, তার পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব নয়। শাহাবুদ্দিন এখন বঙ্গভবনে বসে আওয়ামী লীগের জন্য কাজ করছেন এবং শেখ হাসিনা ফিরে আসার জন্য জমিন প্রস্তুত করছেন। তিনি বলেন, শাহাবুদ্দিন যে সাম্প্রতিক ডক্টর ইউনূস এবং আন্তর্জাতিক সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তা আসলে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি এই অভিযোগের মাধ্যমে সরকারকে দুর্বল করতে চেয়েছেন এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চেয়েছেন যাতে শেখ হাসিনা ফিরে আসার সুযোগ পান। শেখ হাসিনা এখন ভারতে বসে আছেন, তিনি ক্ষমতায় ফিরে আসার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করছেন এবং শাহাবুদ্দিন সেই ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। জামায়াতে ইসলামী সরাসরি দাবি করেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দেশপ্রেমিক হন এবং তিনি যদি সত্যিই জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাস করেন তাহলে তার উচিত অবিলম্বে পদত্যাগ করা। তিনি বলেন, একজন আওয়ামী কর্মী রাষ্ট্রপতি পদে থাকা মানে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এবং শহীদের রক্তর সাথে খেলা। জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ যাদের প্রাণ দিয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদ শাসন থেকে দেশকে মুক্তি করার জন্য। এখন যদি একজন আওয়ামী কর্মী রাষ্ট্রপতি হিসেবে বসে তাহলে সেই শহীদের আত্মা শান্তি পাবে না। তিনি আরও বলেন, শাহাবুদ্দিন পদত্যাগ করা শুধু একটি রাজনৈতিক প্রয়োজন নয়, বরং এটি নৈতিক এবং দেশপ্রেমিক দায়িত্ব। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি শাহাবুদ্দিন পদত্যাগ না করে তাহলে জামায়াত এবং 11 দলীয় জোট তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে এবং তাকে জোর করে সরানোর জন্য জনগণকে রাস্তায় নামাবে। তারা শান্তিপূর্ণভাবে শাহাবুদ্দিনকে অনুরোধ করেছেন যে তিনি যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন। যদি তিনি তা না করেন তাহলে তাদের ব্যর্থ হয়ে আন্দোলনের পথে নামতে হবে। শফিকুর রহমান আরও একটি ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছেন যে শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করে তাহলে শেখ হাসিনা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে আসবে। তিনি ব্যাখ্যা করেন যে শেখ হাসিনা এখন ভারতে বসে আছেন, তিনি অপেক্ষা করছেন বাংলাদেশের কোনো না কোনো রাজনৈতিক সংকট তৈরি হওয়ার জন্য। তিনি ফিরে আসার চেষ্টা করবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি তার পদে থাকেন তাহলে সেই সংকটের সময় শেখ হাসিনার পক্ষে কাজ করবেন এবং তাকে ফিরে আসতে সাহায্য করবেন। যে শাহাবুদ্দিন হয়তো অজুহাত দেখাবে যে দেশে জরুরি অবস্থা বা সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, তখন তিনি ডেকে এনেছেন, তাকে আবার প্রধানমন্ত্রী বানাবেন। তিনি বলবেন, এটা শুধু একটি অনুমান নয়, বরং এটা একটি বাস্তব হুমকি। জনগণকে এই হুমকি সম্পর্কে সচেতন হতে হবে। শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসলে জুলাই বিপ্লবের সব অর্জন ধ্বংস হয়ে যাবে, দেশ আবার ফিরে যাবে অন্ধকার যুগে। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হবে। এই কারণেই শাহাবুদ্দিনের পদত্যাগ অত্যন্ত জরুরি। জনগণের এই দাবিতে সোচ্চার হতে হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পর 11 জোটের অন্যান্য নেতারাও একই ধরনের বিবৃতি দেন।